ফ্রেন্ডস, কি করছো তোমরা সবাই? তো দেখো এখন ঘড়িতে বাজতে চলে 10টা। তো এই মাত্র স্নান করে উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে রেডি টেডি হয়েও গেলাম, এখন খিদেও পেয়েছে খুব, তো খেতে যাব। আর সত্যি বলতে নাইট করি তো প্রচন্ড খিদে পেয়ে যায়, বুঝতেই পারো। সারাটা রাত জাগা থাকি, তারপর এসে যে মানে খাবো সেই উপায়টা নেই। মা বলে স্নান ধান করে যারা বিবাহিত তাদেরকে সিঁদুর পরে তারপরে খেতে হয়। তো এই কারণে আর কি এই নিয়মটা মানতে হয়। তো এখন এই যে রেডি হয়ে গেছি, চলো মা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে। আর তোমাদেরও নিশ্চয়ই সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর এখন কাজ বাজে ব্যস্ত তোমরা সবাই। তো আমার এখনো খাওয়াই হয়নি, ভাবো পেটে একদম খালি পড়ে আছে। তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই, মা কি করছে একটু দেখি গিয়ে। আজকে পূজাও হয়নি সকাল সকাল। এই যে মা মশলা বাড়ছে। কি কি রান্না হবে মা? মাছ করবো, মাংস করবো, ডাল বসাইছি গ্যাসও, ভেন্ডি ভাজা আর আম দিয়া ডাটা শাক। ভালো। অল্প হয়ে গেছে, বাড়ির গাছ না করছি। এই যে দেখো ডাটা শাক ঠাকুমারা খাইতে দিব, পলাশের ঠাকুমা খাইতে পারে না তো, এটা জাল তালা তো বের করছি লঙ্কা ছাড়া। নিমন্ত্রণ করছো? নিমন্ত্রণ না তো, ঠাকুমা বলতেছে নিয়ে যাবে মাছের তরকারি। ও আচ্ছা, বাকি কিন্তু সকালে খাওয়াটা খাইতে পারে শরীর ভালো না না? খাইতে পারে না তো, ওই জন্য একটু ছোট মাছ করলো আনছে দেখে আমি বড় মাছও খাইতে চাই না, ছোট মাছই খাই বেড়ে যায়। মা আমার একটু দাও, খিদা পাইছি প্রচন্ড। হ্যাঁ ভাত খাই পনিরের তরকারি আছে নিয়ে। মা একজন দিদার কথা বললো আর কি, আমার ঠাকুমার সে ননাস হয়, বড় ননাস। উনি একটু অসুস্থ আছে, বয়স হয়েছে, বয়স পর্যন্ত সমস্যা তো আছেই, হতেই থাকে। তো খেতে পারছে না, এর জন্য ছোট মাছ করেছে, বরলি মাছ বাড়িতে। তো ভাবছে ঠাকুমা দিয়ে আসবে রান্না করে তারপর দিবে ভাতটা তার সাথে তরকারি টরকারি। তো আসতে তো পারবে না, এই জন্য গিয়ে খাইয়ে আসবে, সেটাই বলছিল আর কি। তো চলো বন্ধুরা আমিও খাই, তো খিদেও পেয়েছে। তো টাটা, পরে আবার কথা হচ্ছে।